ফ্রেন্ডস, এখন আমি দাঁড়িয়ে আছি নাটোর হরিপুর বাইপাসে। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে পুঠিয়া রাজবাড়ি, সুতরাং সাথেই থাকুন। ফ্রেন্ডস, অবশেষে আমরা পৌঁছে গিয়েছি পুঠিয়া রাজবাড়িতে। প্রাচীন ঐতিহ্য আর সবুজে ঘেরা আমাদের এই বাংলাদেশ। এদেশে রয়েছে মনোমুগ্ধকর অনেক স্থাপনা, তেমনি একটি মনোরম স্থান রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি। মহারানী হেমন্ত কুমারীর এই বাসভবন পাঁচানীর জমিদার বাড়ি নামেও পরিচিত। রাজশাহী জেলার সদর হতে ৩২ কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়ক অভিমুখে পুঠিয়া অবস্থিত। সপ্তদশ শতকে মোগল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়ার জমিদারি ছিল প্রাচীনতম। জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুঠিয়া রাজবাড়ি রূপে পরিচিতি লাভ করে। ১৭৪৪ সালে জমিদারি ভাগ হয়। সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তির ৫.৫ আনা, আর অন্য ৩ ছেলে পান ৩.৫ আনা। ১৯৫০ সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল। প্রথা বিলুপ্ত হলে পুঠিয়ার রাজবাড়ি জমিদারিও বিলুপ্ত হয়। কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও সে আমলে নির্মিত হয় তাদের প্রাসাদ, মন্দির ও অন্যান্য স্থাপনা ঠিক এখনো টিকে রয়েছে। অপরূপ এই প্রাসাদটি ১৮৯৫ সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করেন। পুঠিয়া বাজারের দক্ষিণ পার্শ্বে দ্বিতল বিশিষ্ট আয়তাকার পরিকল্পনায় নির্মিত পুঠিয়া রাজবাড়িটি একটি আকর্ষণীয় ইমারত। জমিদার বা রাজারা এখান থেকে তাদের রাজকর্ম পরিচালনা করতেন। ভবনের সম্মুখভাগের স্তম্ভ, অলঙ্করণ, কাঠের কাজ, কক্ষের দেওয়ালে ও দরজার উপর ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে। কাঠের বর্গা এবং টালি ব্যবহৃত হয়েছে। নিরাপত্তার জন্য রাজবাড়ির চারপাশে পরীক্ষা খনন করা হয়েছিল। রাজবাড়ির আশেপাশে ৬টি রাজদিঘি আছে। মন্দিরও আছে ৬টি। সবচেয়ে বড় শিব মন্দির। এছাড়া আছে রাধা গোবিন্দ মন্দির, গোপাল মন্দির, গোবিন্দ মন্দির, দোল মঞ্চ ইত্যাদি। প্রতিটি মন্দিরের দেওয়ালে অপূর্ব সব পোড়ামাটির ফলকের কারুকাজ। জোর বাংলা মন্দির, বাংলো মন্দির, পঞ্চরত্ন অর্থাৎ চূড়াবিশিষ্ট মন্দির, অর্থাৎ বাংলার বিভিন্ন গড়ন রীতির মন্দিরগুলো প্রত্যেকটি আকর্ষণীয়। এছাড়া রানী স্নানের ঘাট, অন্দরমহল মিলিয়ে বিশাল রাজবাড়ির প্রাঙ্গণ। তাহলে আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ইতিহাস ঐতিহ্যের রাজবাড়ির সন্ধানে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।